বিশ্বের সবচাইতে ঘন বসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি ধারাভি। 500 একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে মুম্বাইয়ের এই বস্তি। ঘিঞ্জি জায়গা, পরিকাঠামোর দুর্দশা সত্ত্বেও মুম্বাইয়ের অর্থনীতিতে ধারাভি বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশাল এই বস্তির অলিতে গলিতে তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, আর এর কেন্দ্রে রয়েছে বড় আকারের অনানুষ্ঠানিক রিসাইক্লিং বা পুনর্ব্যবহার শিল্প। আর এটা সম্ভব হয়েছে এই বস্তির মানুষের দক্ষতা আর কাজের জন্যই। এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত ধারাভির বার্ষিক অর্থনীতির আকার প্রায় 10,000 কোটি টাকার। জনবহুল এই বস্তির ক্ষেত্রে এটি একটি বিশাল অঙ্কই বটে। এখানে প্রতিটি সরু গলিতেই লক্ষ লক্ষ টাকার ব্যবসায়িক কাজকর্ম ছড়িয়ে আছে। এখানকার প্লাস্টিক রিসাইক্লিংয়ের কাজে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। মুম্বাই শহরের প্রায় 60% প্লাস্টিক বর্জ্য ধারাভিতে পুনর্ব্যবহারযোগ্য করা হয়, যা না হলে সমগ্র মুম্বাই শহর একটি বিরাট প্লাস্টিক বর্জ্যের স্তূপে পরিণত হবে। আমরা শহর জুড়ে ছড়িয়ে থাকা কাগজ, জলের বোতল, প্যাকেট এবং অন্যান্য জিনিসপত্র আলাদা করি। বোতলের দর 2 টাকা, জলের পাত্র 10 টাকা আর কাগজ 9 টাকা দরে বিক্রি হয়। বেশি পরিমাণে বর্জ্য সংগ্রহ করলে প্রতিদিন আমরা 300 থেকে 400 টাকা পর্যন্ত আয় করতে পারি। উৎসবের সময় আমরা দিনে 500 থেকে 600 টাকা পর্যন্ত আয় করতে পারি, আর কাজ কম করলে আয়ও কম হয়। প্রতিদিন মুম্বাই শহরের প্রায় 600 টন বর্জ্য ধারাভিতে এসে জমা হয়। প্লাস্টিকের বোতল, অ্যালুমিনিয়ামের ক্যান, কার্ডবোর্ড এবং বৈদ্যুতিক জিনিসপত্র বাছাই ও পরিষ্কার করে পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয়। ধারাভির এই পুনর্ব্যবহার শিল্প বছরে শতাধিক কোটি টাকা আয় করে, যার উপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার। তবে এই শিল্পে কাজ করা অধিকাংশ শ্রমিকই কোনো রকম প্রাথমিক নিরাপত্তা ছাড়াই কাজ করেন। এটা আমাদের কপাল। আমরা আর কি করতে পারি? আমরা আবর্জনা আলাদা করি। এই কারণে ত্বক ও স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আমাকে নিয়মিত ওষুধ খেতে হয়। আমরা বর্জ্য সংগ্রহ করে শহরের আবর্জনার পরিমাণ অনেক কমিয়ে আনি। আমরা দরকারি জিনিস বেছে নেই, গুণমান অনুযায়ী আলাদা করি এবং বিক্রি করি। এইভাবেই বিপুল পরিমাণ প্লাস্টিক পুনর্ব্যবহার হয়। এই প্রক্রিয়া কখনো বন্ধ হয়ে গেলে শহরের যান চলাচল থেমে যায়। প্রতিটি দোকান দিনে প্রায় 300 কিলো বর্জ্য কিনে। সেসব বর্জ্য ডাস্টবিনে জমা হলে কি পরিস্থিতি হতো ভেবে দেখুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগৃহীত বর্জ্য বাছাই করা হয়। এরপর সেগুলো পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠানো হয়। পুরনো এসব প্লাস্টিক দিয়ে এখানে নতুন পণ্য তৈরি করা হয়। এগুলো সব প্লাস্টিক। দেখতে ইস্পাতের মতো মনে হলেও আসলে এগুলো প্লাস্টিক। মোহাম্মদের দাবি, ধারাভির রিসাইক্লিং শিল্প ভারতের অর্থনৈতিক রাজধানীকে কিছুটা বাসযোগ্য করে রেখেছে। ধারাভি বাজারের এই অংশে প্রতিদিন প্রায় 20 লাখ টাকা লেনদেন হয়। এগুলো পিইটি বোতল। পুনর্ব্যবহার প্রক্রিয়ার পর এগুলো থেকে পলিয়েস্টার তৈরি করা হয়, যা পরে শাড়ি ও জুতো তৈরিতে ব্যবহৃত হয়। 15 বছর আগে এর কোনো সমাধান ছিল না, কিন্তু এই পুনর্ব্যবহার প্রক্রিয়া না থাকলে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ত। বর্ষাকালে জল বেরোতে না পেরে জলমগ্ন অবস্থার সৃষ্টি হতো। আরও ভয়াবহ ব্যাপার হলো, এই সমস্ত বর্জ্য আরব সাগরে পড়লে সামুদ্রিক জীবের মারাত্মক ক্ষতি হবে। আমরা সমুদ্র থেকে যে মাছ ধরি সেগুলোও দূষিত হবে। পুনর্ব্যবহৃত জিনিস ধারাভি থেকে ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশেও রপ্তানি করা হয়। মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরের জন্য প্লাস্টিকের পুনর্ব্যবহার অপরিহার্য হয়ে উঠছে। শহুরে বর্জ্য ব্যবস্থাপনার এই বিশাল বোঝা দরিদ্ররাই বহন করে চলেছে। ধারাভিও এর ব্যতিক্রম নয়। তবে কিছু সফল উদ্যোক্তা একে লাভজনক ব্যবসায় পরিণত করেছেন।